নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উডুপির আর একটা খুব মজার এবং আনন্দের নতুন পর্ব। সকালবেলা আমরা রেডি হয়ে প্রথমে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে আমার মেয়ে নিয়ে নিয়েছে ইডলি, বড়া আর সাম্বার আর চাটনি। আপনারা তো জানেনই আমার মেয়ে ইডলি খেতে খুবই ভালোবাসে, ও এখন খাওয়া শুরুও করে দিয়েছে। আর আমি আমার হাজবেন্ড নিয়ে নিয়েছি মশলা ধোসা। এখানে আছে মশলা ধোসা, আর আছে দই, আর নিয়ে নিয়েছি সাম্বার। তাহলে আমরা প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সকাল 9টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে। এখন সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করব, অনেক জায়গায় যাব, অনেক মজা আনন্দ করব, আর সবটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। উডুপির এই রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে সবুজ গাছপালা, আর সকালবেলার এত শান্ত স্নিগ্ধ পরিবেশ আর ঠান্ডা হাওয়া যে আমাদের খুবই ভালো লাগছে, আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি উডুপি স্টেশন থেকে। এইখানে হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। উডুপি স্টেশন থেকে এটা প্রায় 5-6 কিলোমিটার দূরে অবস্থিত, আর আমাদের হোটেল থেকে এটা 20-25 মিনিট লাগে। এখানে বোটিং হয়, কাইকিং হয়, তবে এখানে কাজ চলছে বলে এখানে শুধু বোটিংই হচ্ছে, আর কাইকিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সারি সারি নারকেল গাছ রয়েছে, আর এখানে রয়েছে নদী। এই যে দূরে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, আর নদীর জলটা এত সুন্দর লাগছে, হাওয়াতে ঝিলমিল করছে, আর দূরে পাড়ে সারি সারি নারকেল গাছ রয়েছে। আর এখানে কিছু মানুষজন এসেছে, ওনারা বোটিং করবে বলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর লাগছে নারকেল গাছগুলোকে। আর দূরে দেখা যাচ্ছে আকাশটা তো অপূর্ব লাগছে, মনে হচ্ছে নারকেল গাছ আর নদীর সঙ্গে পুরো মিশে আছে। এখানে দেখা যাচ্ছে কাইকিং বোটের টিকিট মূল্য পার হেড কত করে। হ্যাঙ্গিং বিচের চারপাশে দেখা যাচ্ছে অসংখ্য নারকেল গাছ, আর এই নারকেলগুলো খেতে এত টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করে। হ্যাঙ্গিং বিচ ঘুরে এখন আমরা আবারও অটোয় উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে রাস্তার এক সাইডে সমুদ্র আর অপর সাইডে দেখা যাচ্ছে নদী। এখানে দেখা যাচ্ছে এই অপূর্ব দৃশ্য। রাস্তার এক পারে সমুদ্র আর অপর পারে নদী, আর চারপাশ দিয়ে রয়েছে অসংখ্য ঘরবাড়ি আর অসংখ্য নাম না জানা জানা গাছপালা। এই অপরূপ দৃশ্য কিন্তু এই ডেল্টা বিচেই দেখা যায়। উডুপিতে আসলে ডেল্টা বিচ দেখব না তাই কখনো হয়? তাই আমরা এখন চলেছি ডেল্টা বিচ দেখতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর দেখা যাচ্ছে নদীও। নদী আর সমুদ্রের এই মিলনস্থল দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। একদম সমুদ্রের পাড়েই রয়েছে অসংখ্য ঘরবাড়ি, আর নদীর পাড়েও রয়েছে অসংখ্য ঘরবাড়ি, আর মধ্যেখান দিয়ে রয়েছে রাস্তা। কত অপরূপ
এই প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে কিন্তু আমি বিশ্বাসই করতে পারতাম না। এতটাই ভালো লাগছে যে আমি আপনাদের বলেই বোঝাতে পারছি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অপরূপ দৃশ্য। আর আকাশটা তো মনে হচ্ছে সমুদ্রের সঙ্গে মিশে গেছে। সমুদ্র আর আকাশ চেনাই যাচ্ছে না। দূর থেকে আকাশটাকে কি অপূর্ব লাগছে, তাই না বন্ধুরা? দেখতে পাচ্ছেন আর রয়েছে অসংখ্য সারি সারি নারকেল গাছ। হ্যাঙ্গিং ব্রিজ থেকে এই ডেল্টা বিচ আসতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর এই ডেল্টা বিচে আসার পথে এই নদী আর সমুদ্র আর গাছপালা ঘরবাড়ি দেখে মনটা কিন্তু খুশিতে ভরে যাচ্ছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আশা করি আপনাদেরও কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে খুবই ভালো লাগছে। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ডেল্টা বিচের কাছে। এই রাস্তাটা দিয়েই এখন আমরা ডেল্টা বিচে যাব, ডেল্টা পয়েন্টে। সামনে এগিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। সামনে দেখা যাচ্ছে যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়েই এখানে দাঁড়িয়ে ডেল্টা বিচ বা ডেল্টা পয়েন্টটাকে আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করব। আর দেখতে পাচ্ছেন বাড়িগুলো রয়েছে এখানে সমুদ্রের কিন্তু একদম পাড়ে। এরা নির্ভয়ে খুশি মনেই বসবাস করে। হ্যালো ফ্রেন্ডস, আমি আমার হাজব্যান্ড আর আমার মিষ্টি সোনা মেয়ে আমরা 3 জন চলে এসেছি এখন ডেল্টা বিচ দেখতে। এখন আমরা দাঁড়িয়ে আছি ডেল্টা পয়েন্টে। এখানে ডেল্টা বলা হচ্ছে কারণ সমুদ্র, উডুপি সমুদ্র আর স্বর্ণ নদী, আর এখানে রয়েছে সীতা নদী। এই সমুদ্র আর নদী একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এই পয়েন্টেই, এজন্য এখানে এটাকে ডেল্টা পয়েন্ট বলা হয়। এই অপরূপ দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে, মন পুরো খুশিতে একদম ভরে যাচ্ছে। আর সমুদ্রের ঢেউগুলো এত বড় বড় যে এখানে কেউ স্নান করে না, আর অত লোকজনও এখানে সমুদ্রের ধারে থাকে না, কেন এটা খরস্রোতা। দেখতে পাচ্ছেন বন্ধুরা সমুদ্রের গর্জন, ঢেউগুলো বড় বড় কীভাবে আছড়ে পড়ছে। আমাদের তো খুব মজা লাগছে, আমার মেয়ে তো মন ভরে দেখছে এক মনে। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, স্বর্ণ নদী, আর পাশেই রয়েছে সীতা নদী। এই দুই নদী আর এই যে সমুদ্র এখানেই মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই অপরূপ দৃশ্য কিন্তু উডুপি ডেল্টা বিচে আসলেই কিন্তু দেখা যেতে পারে। চারিদিকে শুধু নারকেল গাছ দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন আকাশটা তো পুরো সমুদ্রের সাথে মিশে রয়েছে। ডেল্টা বিচের পাশেই রয়েছে ছোট বড় অনেক পাথর, আর এই পাথরের ওপর দিয়েই মানুষজন যায় ডেল্টা পয়েন্টে, যেখানে সাগর আর নদীর মিলনস্থল। দূরে দেখা যাচ্ছে স্বর্ণ নদী আর সীতা নদী, আর এদিকে দেখা যাচ্ছে সাগর। কত অপরূপ এই দৃশ্য, না দেখলে বিশ্বাসই করা যেত না। আর ঢেউগুলো যখন পাথরের ওপর আছড়ে পড়ছে তখন কিন্তু খুব ভালো লাগছে। এখন আমরা ডেল্টা বিচে রয়েছি, এটা ডেল্টা পয়েন্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে রয়েছে স্বর্ণ নদী আর সীতা নদীর সংযোগস্থল, আর এটা
রয়েছে এটা বিচ, উডুপি সমুদ্র। এটা দেখতে পাচ্ছেন এই দুটো মিলে একাকার হয়ে গেছে। সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, কিন্তু দূরে দেখা যাচ্ছে নদীর শান্ত জল, সব মিলেমিশে একাকার। এই অপরূপ দৃশ্য দেখার জন্য আমরা চলে এসেছি। এখন প্রায় 12টা বাজে। এই দুপুর রোদে কিন্তু এই সুন্দর মুহূর্ত আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করছি। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করুন। আর সমুদ্রের ওইদিকে দেখা যাচ্ছে একটা পাড়, সাদা বালি। এটা কিন্তু অন্য কোনো সমুদ্র বা বিচে আমরা দেখতে পাইনি, এটা কিন্তু এখানেই দেখা যায়। দূরে রয়েছে নানা ধরনের সবুজ গাছপালা। সব থেকে ভালো লাগছে এটাই যে একসাথে নদী সমুদ্রের মিলনস্থলকে দেখা যাচ্ছে, সংযোগস্থলকে। আর দূরে যে সাদা বালিটা রয়েছে, এই স্তরটা রয়েছে, এটা কিন্তু সমুদ্রে দেখা যায় না, ওটা একটা দ্বীপের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, গর্জনটাও কিন্তু খুব মিষ্টি লাগছে। সমুদ্রের এই গর্জনটা কিন্তু সবসময় আমাদের শুনতে খুব ভালো লাগে। ডেল্টা বিচে এসে সমুদ্রের পাড়ে দাঁড়াবো না বা জলকে স্পর্শ করবো না, তাই কখনো হয়? তাই ভাবলাম এই খরস্রোতার ডেল্টা বিচের এই সমুদ্রের জলে যদি একটু হাঁটি তাহলে কেমন লাগে। একটু ভয়ও করছিল, আবার অনেকটা খুশিও লাগছিল। জলের ঢেউগুলো যখন পায়ের কাছে আসছিল ফেনা হয়ে সাদা সাদা আকারে, তখন কিন্তু খুব ভালো লাগছিল। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই আনন্দগুলো আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভাগ করে নিতে পেরেছি, আপনাদেরও খুবই ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে উডুপির আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।